সন্ধেবেলা যাচ্ছি আজকে আমার ছোট্টবেলার বান্ধবীর ভাইয়ের জন্মদিনে। নিমন্ত্রণ ছিল আমার আর আমার বুনির। গিয়ে দেখি আশীর্বাদ পর্ব শুরু হয়ে গিয়েছে। আর এই দেখো চকলেট কেকটা। কই কেক প্রেমীরা, লোভ লাগছে তো? এত বড় হয়ে গেছি, তাও এখনো পর্যন্ত আমারও ওই কেকের টপে যে কেকটাকে আরেকটু সুন্দর করার জন্য যে দেয় উপরে, ওগুলোই আমার এখনো বেশি পছন্দ। কেক কাটিং এর পরে গিফটের পালা। আমি যেহেতু সকালে কলেজে গিয়েছিলাম আর জানতাম না যে ওরা ইনভাইট করেছে, না হলে হয়তো কিছু একটা নিয়ে আসতাম। তো যেহেতু জানতাম না, তাই একটা খামে দিদা টাকা ভরে দিয়েছিল। গিফট পেয়ে ও তো বেজায় খুশি। আর গিফট তখনই আনপ্যাক করেছে। এই গিফটটাই কাপটা ওকে দিয়েছে ওর দিদি। কিছু বন্ধুরা একসাথে ওকে দিয়েছে একটা এই জগ আর গ্লাসের সেট। গিফটের প্যাকিং খোলা দেখতে দেখতে চলে এলো আমার হাতে এক স্লাইস চকলেট কেক। বান্ধবী শুধুমাত্র হাতে দিল এক স্লাইস কেক আর গালে দিল ভর্তি ক্রিম। আমার বোনের কথা শুনলেন? শুধুমাত্র গালে একটু ক্রিম লেগেছে কি আমাকে ভাল্লুক। এরা হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড। এটা হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। গাড়ি বেরিয়ে একাকার অবস্থা। অবশ্য চাইল্ডহুড ফ্রেন্ড, তাই এখন বড় হয়ে গেছে। বাচ্চাগুলোকে খাওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এই বার্থডে সেলিব্রেশনের দিনে আনফরচুনেটলি আমার ছোটবেলার যারা বন্ধু আছে, শুধুমাত্র আমিই পাড়াতে রয়েছি এখনো পর্যন্ত। আর ওরা পড়াশোনার জন্য অনেকেই বাইরে চলে গেছে, কেউ বর্ধমান, আসানসোল, তারপর একজন কলকাতাতে কাজ করছে। লাকিলি এই বার্থডে দিন সবাই একসাথে। কি সৌভাগ্যে একসাথে আজকে দেখা হয়েছিল। আর এইখানে দেখো কি অবস্থা করছে আমার। ও নিজে গাল ফাঁকা রেখে বাকি সবাইকে ভূত বানিয়ে দিয়েছে। একে তো দেখো একদম ফেসিয়াল হয়ে গেছে ওর মুখে, আর আমার তো একদম গালটা এমনি কালো ভূত, আরো একদম পেতনি বানিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমাদের গ্রুপের কিন্তু আরো একজন মেম্বার আছে। ও এখন ব্যাঙ্গালোরে শিফট হয়ে গিয়েছে কাজের জন্য, তাই এই দিনে ওকে খুব মিস করেছিলাম। আমাদের ক্রিম নিয়ে হোলি খেলা ডান। এরপরে বসে গিয়েছি খেতে। প্রথমেই ছিল লুচি, ছোলার ডাল, মটরশুঁটি দিয়ে আলুর দম, তারপরে ছিল চাটনি, পাঁপড়, দই আর ছিল পায়েস। আমরা লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম সবকটা। আর এই দেখো এটাকে দেখো, ওকে ঘর থেকে টেনে বার করে আনা হয়েছে। সবাই গ্লাস, বোতল এক্সেট্রা এক্সেট্রা জিনিস নিয়ে চিয়ার্স করে। আর আমরা চিয়ার্স করছি কি দিয়ে জানো? এই দেখো পাঁপড় নিয়ে। উফ বাপরে বাপ, সত্যি এগুলো আর মানুষ হলো না। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম একটা পাস খেতে খেতে যাচ্ছিলাম, তো ওটাই বেঁচে গিয়েছিল, তাই খাবার শেষে এটাই খেতে খেতে বাড়ি ফিরলাম। চলো টাটা।